এই পৃথিবীতে রহস্যময় স্থানের অভাব নেই। সেই সব স্থানের রহস্য ভেদ করতে পারেননি বিজ্ঞানী বা বিশেষজ্ঞরাও। এরকমই জাপানের ফুজি পর্বতমালার উত্তর পশ্চিমে অবস্থিত রহস্যময় অরণ্যটির নাম আওকিগাহারা। এর আয়তন প্রায় ৩৫ বর্গ কিলোমিটার। জঙ্গলে গাছের ঘনত্ব এতটাই বেশি যে একে সি অফ ট্রিজ বা গাছেদের সমুদ্র নামেও ডাকা হয়। এখানে প্রাণের অস্তিত্ব বিশেষ মেলে না। শান্ত নিরিবিলি হওয়ায় অ্যাডভেঞ্চার প্রেমী পর্যটকের কাছে এটি খুবই প্রিয় জায়গা। আর এটি আরও প্রিয় জায়গা আত্মহত্যাকারীদের কাছে। সমীক্ষা বলছে শুনশান এই অরণ্যে প্রায় প্রতি বছর শতাধিক জাপানি আত্মহত্যা করেন। সেই কারণেই এই জঙ্গলটির আরেক নাম আত্মহত্যার অরণ্য বা সুইসাইডাল ফরেস্ট। বর্তমানে সেখানে পাহারার ব্যবস্থা থাকলেও বহু আত্মহত্যা প্রবণ মানুষ তাদের কার্যসিদ্ধি করতে সক্ষম হন। কেন এখানে আত্মহত্যা করে এত মানুষ, সেই বিষয়ে জানলে আপনি অবাক হতে বাধ্য হবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। জাপানিদের বিশ্বাস এই জঙ্গলে প্রাচীন প্রেতাত্মারা বাস করে। জাপানি প্রাচীন গাথা অনুযায়ী উবাসু নামক এক অঞ্চলের জাতিগোষ্ঠীর মধ্যে অদ্ভুত এক প্রথা ছিল। পরিবারের বয়স্ক মানুষদের তারা এই আওকিগাহারার জঙ্গলে ছেড়ে দিয়ে আসতেন। সেখানে ঘুরতে ঘুরতে প্রাণ হারাতেন বৃদ্ধ বৃদ্ধারা। তাদের প্রেতাত্মাই নাকি জঙ্গলে ছেয়ে গেছে। আর সেই সব অশুভ আত্মার প্রভাবেই নাকি এই জঙ্গলে আত্মহত্যা করার প্রবণতা বেশি। এটি বিশ্বের দ্বিতীয় জনপ্রিয় আত্মহত্যার স্থান। সবুজ এবং সুন্দর এই অরণ্যের ভৌতিক গল্প বিশ্ববিখ্যাত। বিশ্বের দ্বিতীয় বিখ্যাত আত্মহত্যার স্থান হিসাবে এই অরণ্যকে গণনা করা হয়। ১ নম্বরে রয়েছে গোল্ডেন গেট। টোকিও থেকে এই অরণ্যের দূরত্ব ২ ঘন্টারও কম। আওকিগাহারা জঙ্গলে আত্মহত্যার প্রবণতা শুরু হয় ১৯৫০ সাল থেকে। ২০০২ সালে জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছিল ৭৮টি মৃতদেহ। ২০০৩ সালে সংখ্যাটা ১০০ ছাড়িয়ে যায়। ২০০৪ সালেও শতাধিক ব্যক্তি এই জঙ্গলে আত্মহত্যা করেছেন। যত দিন গেছে মৃতের সংখ্যা বেড়েছে। পরবর্তী সময়ে জাপান সরকার আত্মহত্যার হার প্রকাশ করা বন্ধ করে দেয়। প্রধানত গাছে ফাঁসি দিয়ে বা মাদক গ্রহণ করেই আত্মহত্যার প্রবণতা এই জঙ্গলে বেশি। জাপানের মানুষ বিশ্বাস করেন যে এই অরণ্যে প্রেতাত্মারা বাস করে, আর তারা এখানে আসা মানুষকে আত্মহত্যা করতে বাধ্য করে। এই বনে প্রবেশ করলেই বোর্ডে লেখা সতর্কতা চোখে পড়বে। জীবনের মতো মূল্যবান উপহার আপনার পিতামাতা আপনাকে দিয়েছেন। আত্মহত্যার আগে তাদের কথা, নিজের পরিবার এবং সন্তানের কথা ভাবুন। এরকমই কিছু লেখা আছে অরণ্যের সাইনবোর্ডে। কুয়াশা ঘেরা ঘন জঙ্গলের পায়ের নিচে কোথাও পচা পাতা, কোথাও আবার শুকনা। পূর্ণিমার চাঁদ উঠলে তাও চারিদিকটা আবছাভাবে ঠাউর করা যায়। কিন্তু অমাবস্যা তিথিতে এই জঙ্গল ভয়ঙ্কর। দেশের লোক বলে এই জঙ্গলে প্রেতাত্মারা থাকেন। এই জঙ্গলে একবার প্রবেশ করলে নাকি মনে হয় ভুল ভুলাইয়ায় ঢুকে গেছেন। ১৯৬০ সালে সাইকো মাটসুমোটো নামক এক জাপানি লেখক টাওয়ার অব ওয়েভস নামে একটি উপন্যাস লেখেন। বলা হয় সেই উপন্যাস প্রকাশের পর থেকেই আওকিগাহারার অরণ্যে আত্মহত্যার প্রবণতা বেড়ে যায়। এই উপন্যাসের ২টি চরিত্র এই বনে গিয়ে আত্মহত্যা করেছিল। অলৌকিকতার কথা বাদ দিলেও এখানকার প্রাকৃতিক রহস্য কম আকর্ষণীয় নয়। জঙ্গলটির মেঝে পুরোপুরি আগ্নেয় শিলার তৈরি, ফলে এখানে পাথর খুঁড়ে রাস্তা তৈরি করা একরকম অসম্ভব। বনের ভেতরে অবশ্য স্থানীয় স্বেচ্ছাসেবকরা কাজ চালানোর মতো রাস্তা তৈরি করে নিয়েছেন। এই রাস্তা দিয়ে মৃতদেহ সংগ্রহ করা হয়। জঙ্গলে যাতে পথ হারিয়ে না যায় সেজন্য প্লাস্টিকের টেপ দিয়ে পথ নির্দেশিকা রাখেন পর্যটকরা। যদিও বনের গভীরতার প্রথম ১ কিলোমিটারের মধ্যেই শুধুমাত্র এই পথ নির্দেশিকার চিহ্ন মিলবে। কিন্তু মজার কথা হলো পর্যটকরা নিজেদের সুবিধার জন্য এই পথ নির্দেশিকা লাগালেও জাপান সরকারের কর্মীরা সেগুলোকে সাবধানতাবশে প্রতিবারই খুলে ফেলেন। তাদের যুক্তি এই সব পথ নির্দেশিকা আত্মহত্যাপ্রবণ মানুষের জঙ্গলে ঢুকতে উৎসাহ দেয়। জঙ্গলে পা রাখলেই মনে হবে আপনি যেন সমস্ত সভ্যতাকে পিছনে ফেলে আদিম যুগে পদার্পণ করেছেন। জঙ্গলের বয়স ৩০০রও বেশি। জঙ্গলে প্রবেশ করলে মোবাইল ফোন, কম্পাস সব কাজ করা বন্ধ করে দেয়। জঙ্গলের আশেপাশের লোকজন নাকি রাতে চিৎকারের শব্দও শুনতে পান। আজ এই পর্যন্তই। আপনি কি জানতেন রহস্যময় এই বন সম্পর্কে? কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না। এমনই সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন মিস্টিরিয়াস বক্স বাংলাকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।